বাচ্চাদেরকে নিয়ে এত কষ্ট করে মেলায় গিয়ে এইভাবে যে ধোঁকা খাবো সেটা কখনো ভাবিনি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। সকালবেলা ঘুম থেকে উঠে ছেলে মেয়েকে নিয়ে চলে গেলাম নাস্তা আনতে। আমার মেয়ের স্কুলটা বন্ধ থাকার কারণে অনেকটা লেট করে ঘুম থেকে উঠেছি। বাসায় নাস্তা বানাতে ইচ্ছে করছিল না, তাই দুজনকে নিয়ে চলে গেলাম নাস্তা আনতে। আমার ছেলেটাকে আমি কোলে করে নিয়ে গিয়েছিলাম, কিন্তু সে আমার কোলে থেকে নেমে খালি পায়ে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল, আমার কোলে একদমই আসছিল না। নাস্তা কিনে নেওয়া শেষ করে বাসায় চলে যাচ্ছিলাম। বাসায় গিয়ে দেখলাম বাসায় কারেন্ট নেই, আমাদের মিটারের টাকা শেষ হয়ে গেছে, তাই মিটারের টাকা ভরে নিলাম। আমার মেয়ে আমার ছেলেকে কেক খাওয়াচ্ছিল, বাইরে বৃষ্টি পড়ছিল। এরই মাঝে আমি চলে গিয়েছিলাম রান্নাঘরে গিয়ে চা বানিয়ে নিলাম। আজকে চা দিয়ে পাউরুটি খাবো। আমার তো চা দিয়ে পাউরুটি খেতে অনেক ভালো লাগে। আমার মেয়ে একদমই খেতে চাচ্ছিল না, তারপরে আমি তাকে ধমক দেওয়ার কারণে সে বসে বসে খেয়ে নিচ্ছিল। আমার ছেলেটা নাস্তা খাওয়া শেষ করে ঘুমিয়ে গেছে। আমি আমার বেশ কয়েকটা কাজ সেরে নিয়েছি, কাপড়গুলোকে ধুয়ে থালা বাসন ধুয়ে নিয়েছি। আমার মেয়ের প্রাইভেট টিচার এসেছিল, আমার মেয়ে প্রাইভেট পড়ছিল। এই যে তার টিচার চলে যাওয়ার পর সে আবার খেলা করা শুরু করে দিল। আসলে ঘরে কারেন্ট ছিল না, কারেন্ট চলে গিয়েছিল, তাই আমার মেয়ে টিভি দেখতে পারছিল না। বারান্দায় গিয়ে তার খেলনাগুলো দিয়ে খেলা করছিল। আমি রান্নাঘরে এসে রান্না করে নিচ্ছিলাম। আজকে আমার হাজবেন্ডকে খাবার দিতে হবে না, এখন আমি আর আমার মেয়ে দুপুরের খাবারটা খাবো, তাই শর্টকাটে খিচুড়ি রান্না করে নিলাম। রাতের বেলা ভাত তরকারি রান্না করব, তারপর আমার হাজবেন্ডকে নিয়ে একসাথে খাবো। এখন খিচুড়ি রান্নাটা শেষ, আমার ছেলেটা ঘুমাচ্ছিল। আমি খিচুড়ির মাঝে একটু আচার নিয়ে নিলাম। খিচুড়ির সাথে আচার খেতে আমার অনেক ভালো লাগে। আমার মেয়েকে বললাম গোসল করে আসতে, আমার মেয়ে গোসল করতে চলে গেল। আমার ছেলেটা ঘুম থেকে উঠে গিয়েছিল। এই যে আমার মেয়ে গোসল করে চলে এসেছে, এখন তাকে আমি তার খাবারটা খেতে দেব। সে গোসল করে এসে সেজে গুজে নিয়েছে। আমার মেয়েটা সাজতে অনেক পছন্দ করে, তাকে আমি খেতে দিয়ে দিয়েছি। আমার ছেলেকে আমি গোসল করিয়ে নিয়ে এসেছি, সে যেহেতু ঘুম থেকে উঠেছিল। গোসল করে আসার পর আমার ছেলেটা তার বোনকে বিরক্ত করছিল, খাবার একদমই খেতে দিচ্ছিল না। এরই মাঝে আমি আমার ছেলের খাবারটা রেডি করে নিয়েছি। এখন আমি আমার ছেলেকে তার খাবারটা খাইয়ে নেব। আমার মেয়েটাও তার খাবার খেয়ে নিচ্ছিল। এই যে ছেলেটাকে খাবার খাইয়ে নিয়েছি। এখন বিকেলবেলাটা আমার মেয়ে বলছিল মেলায় যাবে, তাই মেয়েকে রেডি করিয়ে ছেলেকেও রেডি করে দিয়েছি। আমিও বোরখাটা পরে নিয়েছি। এখন ছেলে মেয়েকে নিয়ে চলে যাব মেলায়। আসলে আমার মেয়ে বৃহস্পতিবার আসলে মেলায় যাওয়ার জন্য পাগল হয়ে যায়। আমাদের বাসার এখানে সাপ্তাহিক একটা মেলা হয়, প্রতি সপ্তাহেই এই মেলাটা এখানে বসে, তাই আমি আমার মেয়েকে নিয়ে চলে গেলাম মেলায়। আমার মেয়ে তো মেলায় যাওয়ার কারণে অনেক খুশি ছিল, আর আমার ছেলেটা তো বাইরে আসতে অনেক পছন্দ করে। যাই হোক, তাদেরকে নিয়ে চলে এসেছি কাঙ্ক্ষিত স্থানে। আসার পর পুরোপুরি ধোঁকা খেয়ে গেলাম। এখানে প্রতি সপ্তাহেই মেলা বসে, আজকে কোনো এক কারণে এখানে মেলাটা বসে নাই। তারপর মন খারাপ করে চলে আসতে লাগলাম। তখনই সামনের দিকে তাকিয়ে দেখলাম মেন রোডের ওখানেই মেলাগুলো বসেছে। হয়তো আন্দোলনের কারণে এখানে মেলাটা বসতে দেয় নাই, তাই রোডের পাশেই দোকানগুলো বসেছিল। তাই একটু কষ্ট করে আরেকটু সামনে গেলাম। সামনে গিয়ে দেখলাম বেশ কয়েকটা দোকান এই রাস্তার পাশে বসেছে। দোকানগুলোকে একটু ঘোরাঘুরি করে দেখে নিলাম। আমরা যেগুলো জিনিস কেনাকাটা করতে এসেছি সেগুলো এখানে উঠে নেয়, অন্য অন্য দোকান বসেছিল। তাই কিছুক্ষণ মেলাটায় ঘোরাঘুরি করে তারপর চলে আসছিলাম। আমার মেয়ে বলল সে আইসক্রিম খাবে, তাই তাকে আইসক্রিম কিনে দেওয়ার জন্য সামনে একটা সুপার শপ ছিল, সেখানে চলে গেলাম। সেখানে বেশ কয়েক ধরনের আইসক্রিম ছিল। আমার মেয়ে ম্যাঙ্গো আইসক্রিম কিনে নিল। সে নাকি এই আইসক্রিমটা আগে কখনো ট্রাই করে নাই, সেটা খেয়ে দেখবে। আমিও আমার প্রয়োজনীয় বেশ কয়েকটা জিনিসপত্র দেখে নিচ্ছিলাম। অনেকগুলো জিনিস পাচ্ছিলাম না বাইরে, এখানে পেয়ে গেলাম। আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। আশা করছি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।